আজকে আপনাদের পমস্টারের যে সোলার কন্ট্রোলারগুলো আছে, এমপিপিটি কন্ট্রোলার, এটা সম্পর্কে একটা ডিটেলস আইডিয়া দিব। অনেক দিন ধরেই আপনারা কোশ্চেন করতেছিলেন যে পমস্টারের সোলার কন্ট্রোলারগুলো কীরকম হবে এবং এটার পারফরমেন্স কেমন। তো ভাবলাম এটা টোটাল একটা ডিটেলস ভিডিও করি। তো পমস্টার এটা চাইনিজ একটা ব্র্যান্ড, এটা চায়নার খুবই পপুলার একটা ব্র্যান্ড। এটা অন্যান্য যেরকম ওয়েল নন অনেকগুলোই কোম্পানি আছে, যেরকম আমেরিকান গ্রোওয়াট, এরপর আরও অনেকগুলো এমপিপিটি কন্ট্রোলার আছে। এরকম পমস্টারও আপনার চাইনিজ মানে ব্র্যান্ডেড প্রোডাক্ট। তবে এটা আমাদের দেশে অনেকেই এটার সাথে পরিচিত না, এবং এটার প্রাইস তুলনামূলক অন্যান্য যেসব এমপিপিটি ব্র্যান্ডের কন্ট্রোলার আছে সেগুলোর চেয়ে অনেকটাই কম। তো প্রাইস কম হওয়ার কারণে অনেকেও চিন্তা করে যে এটা আসলে ভালো হবে কিনা বা এটার কোয়ালিটি কেমন সেই চিন্তা করে, এবং সেই জন্যই মেনলি ভিডিওটা করা। তো আমি পমস্টারের সবগুলো মডেলেই ইউজ করেছি। এটা আপনার পমস্টারের 60 এম্পিয়ার, তারপর 30 এম্পিয়ার, তারপর পমস্টারের আপনার 60 এম্পিয়ারের ওদের দুইটা ভার্সন আছে, একটা ওল্ড ভার্সন আর একটা নিউ ভার্সন। এই যে কয়টা মডেল আছে সবগুলোই আমি ইউজ করেছি, এবং প্রায় 1 বছর ইউজ করার পর এখন এই ভিডিওটা করতেছি যে এটার আসলে অ্যাকচুয়াল কীরকম পারফরমেন্স পেলাম। এবং এটা হচ্ছে 60 এম্পিয়ারের ওল্ড ভার্সনের এমপিপিটি কন্ট্রোলার, আর এটা হচ্ছে আপনার নতুন ভার্সনের 60 এম্পিয়ারের এমপিপিটি কন্ট্রোলার, আর এটা হচ্ছে এটাও 60 এম্পিয়ারের কন্ট্রোলার, আর এটা হচ্ছে 40 এম্পিয়ারের কন্ট্রোলার। ওদের আসলে এই 60 এম্পিয়ারের কন্ট্রোলারগুলোই খুব বেশি পপুলার, এইগুলাই খুব বেশি মানুষ ইউজ করে, এবং এটার পারফরমেন্স অনেক ভালো। এখন মেইন বিষয় হচ্ছে যে এটা ইউজ করার পর যেটা বুঝতে পারলাম যে এটার কোয়ালিটি এবং পারফরমেন্স কেমন। তো আমি যদি বলি এটার বিল্ড কোয়ালিটি প্রথম থেকে, মানে এটা আপনি ধরলে এটার যদি আপনি মানে এর বডির স্ট্রাকচার এবং এর ভিতরের বিল্ড কোয়ালিটি দেখেন, এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি, এবং এটার হিটসিঙ্কের ওয়েটও অনেক বেশি, এবং এটা আপনি ধরলেও বুঝবেন এটা অনেকটা হেভি টাইপের। মানে এটার প্রাইসের তুলনায় এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখন বিষয় হচ্ছে এটা এমপিপিটি যেহেতু, তো এমপিপিটি কন্ট্রোলারের এর পারফরমেন্স কেমন। তো এমপিপিটির মেইন কাজ হচ্ছে আপনার ভোল্টেজ যদি বেশি থাকে প্যানেলের, ধরেন 50 ভোল্ট অথবা 40 ভোল্ট, এটাকে ডাউন করে আপনি 24 ভোল্ট অথবা 12 ভোল্ট ব্যাটারিতে যদি নিয়ে আসে, সেইখানে ও এম্পিয়ারটা মানে ইনক্রিজ করে ভোল্টেজটা ডাউন করে এম্পিয়ার আপনাকে বাড়িয়ে দেবে, সেইটা প্রপারলি করে কিনা। তো সেইটা আমি চেক করে দেখলাম এই দুইটা কন্ট্রোলারই আপনার এই ওল্ড ভার্সন এবং নিউ ভার্সন যেটা, দুইটাই আপনার স্মুথলি আপনার এম্পিয়ার বুস্ট করে। মানে আপনি যে এম্পিয়ারের মানে যদি ইনপুট থেকে পিবি থেকে 10 এম্পিয়ার এবং 50 ভোল্ট আসে, তো সেক্ষেত্রে আপনি 12 ভোল্টে ওইটা তে আপনি মাল্টিপ্লাই করে যদি দেখেন কত এম্পিয়ার আসার, সেই এম্পিয়ারই আসে। তো সেই দিক থেকে আমি কোনো প্রবলেম পাই নাই। তো একটা বিষয় হচ্ছে এটার আপনার এটা অনেকে বলছে এটা নাকি হিট হয়ে গেলে আপনার এম্পিয়ার কমিয়ে দেয় অথবা ডাউন হয়ে যায় বা অফ হয়ে যায়। তো এইটার বিষয়টা আমিও খেয়াল করছি। এটা আপনার যে একটা যেটা ওল্ড ভার্সন ওটায় আপনার ফ্যান আছে, আর যেটা নিউ ভার্সন ওটায় আপনার ফ্যান নাই, বাট ওইটা হিটসিঙ্ক অনেক বড়, এবং ওইটার যে পারফরমেন্স মানে ওইটার যে আপনার এমপিপিটির যে টেকনোলজি, মানে বুস্ট চার্জিং এবং আপনার ওইটা কি বলে ওইটাকে যখন ফ্লোটিং চার্জ হয়, মানে খুব স্লোলি আস্তে আস্তে আপনার এম্পিয়ার কমায় দিবে আবার এম্পিয়ার বাড়াই দেবে, ওইটা খুব স্মুথলি কাজ করে আপনার ওল্ড ভার্সনের চেয়ে। আর ওল্ড ভার্সনের ব্যাপারটা হচ্ছে ওটাও এমপিপিটির যে এম্পিয়ার বুস্ট করে সেটা প্রপারলি কাজ করে, আর ওইটার চেয়ে আমার কাছে পারফরমেন্স বেটার মনে হইলো আপনার ওই হিটসিঙ্ক দেওয়া বড় যেটা এটার। কারণ এটার আপনার ডিসপ্লের বা আউটলুক সব কিছুই দেখতে সুন্দর, আর এটার পারফরমেন্স আমার কাছে বেটার লাগছে
তো হিটিং যে ইস্যুটা যেটা নিয়ে অনেকেই কথা বলছে, তো হিটিংয়ের ব্যাপারটা আমি যেটা খেয়াল করলাম, আমি নর্মালি যখন উইন্টার সিজনে ইউজ করছি কোনো প্রবলেম দেখি নাই, কিন্তু যখনই আমি গরমের সময় দেখলাম যে নর্মালি যখন 40 ডিগ্রি টেম্পারেচার এরকম চলে আসছে মানে এনভায়রনমেন্ট, তো ওই সময় হিটসিঙ্কটা মোটামুটি ভালোই গরম হচ্ছিল। মানে এটা মেনলি নর্মাল যে আবহাওয়া, নর্মাল যে ইউরোপ কান্ট্রি অথবা অন্য কান্ট্রির জন্য এটা বেস্ট। তো সেইখানে আমি মনে হয় যে তাদের ওইভাবে চিন্তা করেই এটা হিটসিঙ্কটা ওইভাবেই করা হয়েছে। তো ওই সময় আমি দেখলাম নর্মালি হিটের কোনো প্রবলেমই নাই। তো গরমের সময় এখন যেটা দেখলাম, এটাও আমি যখন 40 ডিগ্রি বা এরকম 42 ডিগ্রি মানে বাইরে টেম্পারেচার দেখলাম, তখন এটার বডিটা ভালোই গরম হচ্ছিল, মানে এটার হিটসিঙ্কটা। কিন্তু গরমের কারণে আমি কোনো ফল্ট বা কোনো প্রবলেম দেখি নাই, বা এটা ডাউন হয় নাই। তো এটা আমি এক সময় দেখছি এটা প্রায় টেম্পারেচার শো করতেছিল 48 ডিগ্রি এরকম। তো নর্মাল সময় এটা 41 বা এর নিচে থাকে বা এরকম অবস্থায় থাকে। তো অতিরিক্ত যখন হয় 48 ডিগ্রি অথবা এর কাছাকাছি বা 45 এরকম হয়। তো এটার নর্মাল আপনার অপারেটিং রেঞ্জ হচ্ছে গিয়ে আপনার 45 ডিগ্রি, বা এটা নর্মাল ওর কাছে, এটা কোনো ব্যাপার না। বাট এই টেম্পারেচার যখন গেছে, তো তখন আমি মানে ওইরকম কোনো পারফরমেন্সের দিক থেকে কোনো প্রবলেম পাই নাই। বাট এটা যদি আপনি চান যে এটার এই টেম্পারেচার বা এটা বাড়লে যাতে কোনো প্রবলেম না হয়, সেক্ষেত্রে আপনি জাস্ট একটা নর্মাল একটা কুলিং ফ্যান লাগিয়ে নিতে পারেন এটার সাথে, যেটা আপনার বাজারে নর্মালি 80 টাকায় কিনতে পাবেন, যেগুলো আপনার সিপিইউ কুলিং হিসাবে ইউজ করে এটা পিসি লাগিয়ে নিতে পারেন। কিন্তু আমি হিটের কারণে কোনো প্রবলেম পাইনি। তো আমি নিজেও একটা এক্সট্রা কুলিং ফ্যান লাগাই নিছি পাশে, জাস্ট নর্মাল রাখার জন্য। কিন্তু এটা হিটিং হওয়ার পরে আমি কোনো প্রবলেম দেখি নাই। কিন্তু আমার মনে হয় যে যেহেতু হিট 48 ডিগ্রি বা এরকম হচ্ছে, তো সেক্ষেত্রে যদি একটা এক্সট্রা কুলিং ফ্যান লাগাই নেওয়া হয়, তো সেক্ষেত্রে এটা থেকে কোনো প্রবলেম হবে না। এবং আমি কুলিং ফ্যান লাগানোর পর সাথে সাথে দেখলাম এটা আমার 40 ডিগ্রি বা এর ভিতরেই ছিল, এর উপরে আর টেম্পারেচার উঠে নাই। তো এই হচ্ছে মেনলি হিটিংয়ের যেটা ইস্যু। তো এটা আমার কাছে কোনো প্রবলেম মনে হয় না। আর এটা আপনি এই কন্ট্রোলারগুলোতে আপনি যে কোনো ব্যাটারি ইউজ করতে পারবেন, অ্যাসিড ব্যাটারি অথবা লিথিয়াম, সিল্ড, জেল, যে কোনো ব্যাটারি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এটা আপনি অপশন চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়াও এটার আপনার ভোল্টেজ আপনি 12 ভোল্ট বা 24 ভোল্ট, 48 ভোল্ট এরকম আপনার যে কোনো সিস্টেমেই আপনি চালাতে পারবেন। এটা খুবই মানে ফ্লেক্সিবল, আপনি আপনার ইচ্ছে মতন আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি মেনলি 1 ইয়ার ইউজ করার পরে এখন পর্যন্ত আমি এটার কোনো প্রবলেমই পাই নাই, আর কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই বা কোনো ফল্ট হয় নাই। আর এটা থেকে আপনি চাইলে একসাথে আপনি দুইটা প্যারালাল হিসাবে ইউজ করতে পারবেন। এটার সিস্টেম আছে, আপনি দুইটা একসাথে ধরেন আপনার প্যানেল বেশি অ্যাড করবেন, তখন আপনি একটা কন্ট্রোলারে ইউজ করলেন, কিন্তু আপনার একটা কন্ট্রোলারে সর্বোচ্চ 60 এম্পিয়ার। তো সেক্ষেত্রে আপনি যদি আরও 60 এম্পিয়ার প্রয়োজন হয়, আপনি আরেকটা কিনে এটা প্যারালাল করে নিতে পারবেন। তো এটা খুব ইজিলি করা যায়। এটারও আমার ডিটেলস ভিডিও আমার দেয়া আছে, আপনার চ্যানেলে খুঁজে দেখতে পারবেন। আর এখানে এটা কিভাবে প্যারালাল করতে হবে সেটারও ডিটেলস দেওয়া আছে, দেখতে পারবেন। আর এইভাবে করে আপনি যতগুলো ইচ্ছা ওইভাবে করে আপনি বাড়িয়ে নিতে পারবেন। তো এটা সামান্য কিছু সেটিং আছে যেটা আপনি সেট করে নিলে এগুলো আপনি প্যারালাল হিসাবে ইউজ করতে পারবেন। আর এটার প্রাইসের যে ব্যাপারটা, যে অনেকেই বলতেছে এটার প্রাইস কম বা আমরাও কমে কিনতেছি, এটা আসলে সম্ভব হয়েছে ওরা আমাদের বাংলাদেশে মানে এটা খুব কম প্রাইজেই ওদের মেইন কোম্পানি থেকেই কম প্রাইজে দিতেছে। যেটা ওরা কিভাবে দিতেছে জানি না, বাট এটা আপনি নর্মালি বাইরে থেকে কিনতে গেলে অনেক প্রাইস পড়বে। এবং এই যে প্রাইসে এখন ওরা সেল করতেছে, এটা আমি শিওর যে এই প্রাইসে ওরা দিবে না। আর এটা খুব শীঘ্রই প্রাইস, আগে আরও কম ছিল, এখন তো আরও বাড়াই দিছে, আর এরপরে আরও বাড়বে, আরও অনেক বাড়বে প্রাইস। এই প্রাইসে ওরা দিবে না কখনোই। এটা মেনলি ওদের একটা প্রমোশনাল অফার ছিল, যেটা খুব কম প্রাইসে ওরা এই প্রোডাক্টগুলো সেল করতেছিল বাংলাদেশে, যেটা নর্মালি ওরা অন্যান্য কান্ট্রিতে আরও অনেক বেশিতে সেল করে। তো এটা আমাদের এখানে মেনলি আমাদের দেশের জন্য ওরা একটা অফারের জন্য, জাস্ট ওদের ব্র্যান্ডটা পরিচয় হওয়ার জন্য এটা কম প্রাইসে দিতেছে। তো এটা খুব শীঘ্রই এর প্রাইস অনেক বেশি হয়ে যাবে, কারণ আপনি ওদের প্রোডাক্ট ইউজ করলে বুঝবেন যে এটা প্রাইস অনুযায়ী ওদের বিল্ড কোয়ালিটি কীরকম। তো এখন এই প্যানেলটা টেস্ট করব। আপনার এই প্যানেলের সাথে আমি এমপিপিটি কন্ট্রোলারটা ইউজ করে দেখব যে কী পরিমাণ আপনার ওয়াট আসে। তো এটা হচ্ছে আপনার 550 ওয়াটের একটা মনো এ গ্রেড সোলার প্যানেল।
এটার আপনার ভিওসি হচ্ছে 44 ভোল্ট। তো এটা এখন চেক করে দেখব যে এই প্যানেলটা থেকে আপনি সরাসরি একটা 60 অ্যাম্পিয়ার এমপিপিটি কন্ট্রোলারে কীরকম আউটপুট আসছে আর এটা কন্ট্রোলারটা পারফেক্টলি কাজ করতেছে কিনা। তো এখন যেটা দেখতেছেন আমার এই লেফট সাইডে যেটা শো করতেছে এটা হচ্ছে আপনার পিবি ভোল্ট, আপনার 37.3 ভোল্ট, মানে এটা লোড দেওয়ার পর 37.6 ভোল্ট শো করতেছে এবং আমি এটার সাথে ব্যাটারি কানেক্ট করছি 12 ভোল্ট। এবং আপনি ডান পাশে ওয়াট দেখতে পাচ্ছেন যে 473-70 ওয়াট এবং প্রথমে প্রায় 480 বা এরকম ওয়াট ছিল। তো দেখতে পাচ্ছেন এখানে 484 ওয়াট পর্যন্ত উঠছিল ম্যাক্সিমাম। তার মানে আপনি আমার এটা ছিল 550 ওয়াটের এ গ্রেড প্যানেল, যেটার আপনার এফিসিয়েন্সি ছিল 90%। মানে 90% এফিসিয়েন্সি হলে এটা থেকে আপনি আউটপুট আসবে 495 ওয়াট, মানে পিক টাইমে, মানে সবচেয়ে মানে ম্যাক্সিমাম যে মানে ডে টাইম যেটা এখন মেনলি মানে সর্বোচ্চ আউটপুট যেটা আসার সেটা এই টাইমে আসবে। তো এই টাইমে এখন যেখানে আপনার এফিসিয়েন্সি 495-500 ওয়াট এটা লেখাই আছে প্যানেলের গায়ে, সেখান থেকে আপনি কন্ট্রোলার থেকে 485-82 ওয়াট আসতেছে। তার মানে মানে একেবারে বলা যায় অ্যাকুরেটলি আসতেছে, যেটা আপনার এমপিপিটি কন্ট্রোলারে যেরকমটা হওয়ার কথা সেরকমই আসতেছে। তো এটা থেকে আপনি বোঝা যায় এমপিপিটি কন্ট্রোলার মানে প্রপারলি কাজ করতেছে। আর এই মডেলটাও আমি টেস্ট করে দেখেছি, এটা আপনার এই সেম পারফরমেন্সই দেয়, মানে একই রকম ওয়াট আসে, মানে 550 ওয়াট থেকে এরকমই আসে। তো এটা আর ভিডিও পরবর্তীতে করা হয় নাই আপনার, এটা আগের একটা ভিডিও যখন সানলাইট কম ছিল, তাই এটার আপনি ওয়াট কম শো করতেছে এখন। তো আশা করছি সবাই বুঝতে পারছেন যে এই কন্ট্রোলারের পারফরমেন্স কেমন। তো আমি চেষ্টা করব ভিডিওর ডিসক্রিপশনে প্রোডাক্টের লিঙ্ক দেওয়ার, আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন অথবা আপনারা অন্য কোথাও থেকেও নিতে পারেন। সো থ্যাংক ইউ।